وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে থেকে যারা সামর্থ্য আছে, তোমাদের মধ্যে থেকে যারা মুমিন, যারা সৎ মানুষ, এদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। যারা সৎ এবং সালেহীন, যারা নেককার মানুষ, যারা সৎ, এদেরকে সৎ পাত্র দেখে তোমরা বিয়ে দিয়ে দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, বান্দাদের মধ্য থেকে, আল্লাহর গোলামের মধ্যে থেকে যারা সৎ গোলাম আছে, বান্দা বান্দি আছে, এদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। ওয়া ইমাইকুম, এমনকি তোমাদের যে দাস দাসী আছে, এদেরকেও তোমরা ভালো পাত্রস্থ করে দাও। তোমাদের অধীনস্থ যারা আছে, এদেরকেও বিয়ে দিয়ে দাও। আপনার অধীনে যদি কোনো পুরুষ থাকে, তাহলে ভালো পাত্রী দেখে ওই পুরুষের বিবাহ সম্পাদন করবেন। আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন যারা আপনার কথা মতো চলে, অথবা আপনি যাদের দায়িত্ব গ্রহণ করেছেন, আপনার দায়িত্ব হলো তারা যখন উপযুক্ত হয়ে যায়, ভালো পাত্র পাত্রী দেখে তাদেরকে বিয়ে সম্পাদন করা। ওয়া আনকিহুল আইয়ামা মিনকুম, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিয়ে দিয়ে দাও। তাহলে বুঝতে হলো, এবার বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম। আল্লাহ কিন্তু বলেন নাই তুমি বিয়ে না করেও তোমাদের জীবন তুমি যাপন করবে, এটা বলেন নাই। বরং আল্লাহ এখানে নির্দেশ দিলেন যে তোমরা ভালো সৎ মানুষ দেখে পাত্র পাত্রীকে বিয়ে দিয়ে দাও, এবং তোমাদের অধীনস্থ যারা থাকবে এদেরকেও বিয়ে দিয়ে দাও। এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি এমন মনে হয় বিয়ে দিলে দারিদ্র অভাব চলে আসবে, দারিদ্রতা চলে আসবে, এই ভয়টা অনেক পিতামাতা আমরা করি। ছেলে তো ইনকাম করে না, ছেলেকে যদি বিয়ে দেই তাহলে আরো অভাবের মধ্যে পড়ে যাব, মেয়েকে বিয়ে দিলে অভাবের মধ্যে পড়ে যাব। অথবা ওই যুবক যে ভয় করে, নিজেকে ভয় করে যে ইনকাম করি, এই ইনকাম দিয়ে আমি নিজে ঠিক মতো চলতে পারি না, তাহলে বউকে কিভাবে ভরণ পোষণ দিব, এই চিন্তা, এই ভাবনা যে যুবক করে, আল্লাহ বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। ও যুবক, অভাবের কারণে, দারিদ্রতার কারণে যদি এমন সন্দেহ হয় যে বিয়ে করব না, আল্লাহ বলছেন না না। আল্লাহ বলছে যদি ওই যুবক বিয়ে করে, তাহলে আমি আল্লাহ আমার রহম দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এখানে অর্থটা দেখেন, ইউগনিহিমুল্লাহ, ইউগনি মানে হলো গনি, সম্পদশালী বানিয়ে দেব। মিন ফাদলি, আল্লাহ বলছে আমার করুণা দিয়ে, আমার ভালোবাসা দিয়ে তাকে আমি অভাব মুক্ত করব। প্রিয় ভাইরা আমার, বোঝার বিষয়, এই বিয়ের জন্য অনেকে আমরা এমন চিন্তা ভাবনা করি, আমার বেটারে বিয়ে দিলে কি খাওয়াবে, কি পরাবে। অথবা এমন যুবক এটাই ভাবে যে আমি মাত্র 3, 4, 5 হাজার, 10 হাজার টাকা ইনকাম করে এটা দিয়ে হবে না, যখন 40,000 টাকা বেতন পাবো তখন বিয়ে করব। এতে যদি যৌবন অর্ধেক চলেও যায় কোনো সমস্যা নাই, এটা ভুল। বরঞ্চ আল্লাহ তাআলার নির্দেশ হলো যে তোমরা বিয়ে করো, তোমাদের অধীনস্থ যারা আছে ওদেরকেও বিয়ে দাও সৎ পাত্র পাত্রী দেখে।